সরবরাহ ঘাটতিতে অনেকদিন ধরেই চড়া দামে স্থির হয়ে আছে ডিমের বাজার। এছাড়া মাছ মাংসের দামও বাড়তি বলছেন ক্রেতারা। বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে ঢাকা, সিলেট ও বগুড়া থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি ঢাকার কারওয়ান বাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, সপ্তাহের বাজার দর আজকে কেমন দেখছেন, যেহেতু রাজনৈতিক অস্থিতিশীলতা এবং বন্যা পরিস্থিতির কারণে সরবরাহ ঘাটতি দেখা দিয়েছিল, এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন বাজারে? দেখুন, প্রতি সপ্তাহে বাজারে কিছু দামের ওঠানামা করে। আমি এই মুহূর্তে কারওয়ান বাজারে আছি। প্রথমে যদি এই চিত্র দেখাই, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, যেহেতু অন্য দিনের তুলনায় এখানে ক্রেতার সমাগম বেশি, একই সাথে ক্রেতাদের অভিযোগও বেশি বিক্রেতাদের প্রতি। আর আরেকটি বিষয়, যেহেতু কিছু এখনো কিন্তু বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয় নাই, কিছুটা উন্নতি হলেও সেটার প্রভাব কিন্তু আগে থেকেই পড়েছে। আজকেও করে সেটা সেই প্রভাবটা দৃশ্যমান। আমি যদি প্রথমে বলি, সপ্তাহের ব্যবধানে যদি আপনাকে আমি পার্থক্যটা বলি, সেক্ষেত্রে চালের দাম বাড়তি, মুরগি, ব্রয়লার মুরগি, লেয়ার মুরগির দামও বাড়তে, এবং ডিমের দামটা কিন্তু একটি চড়া অবস্থায় থেকে স্থিতিশীল অবস্থা রয়েছে। এর পাশাপাশি অন্যান্য যে সবজির দাম বন্যা উপলক্ষে যেটা কিছুটা বেড়েছিল, সেটা কিন্তু এখন খুব একটা বাড়তি বলা যাবে না, মোটামুটি নাগালে রয়েছে বলে বলা যায়। আমি যদি বলা হয়, সেক্ষেত্রে কাঁচামরিচ 160 টাকা কেজি, এবং কচু বা পটল এই ধরনের সবজিগুলো কিন্তু 40 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আপনি কিছুক্ষণ আগে প্রতিবেদনে পড়েছিলেন যে আলু, পেঁয়াজ, ডিমের সরকার যে আমদানি শুল্ক কমিয়েছিল, এবং গতকালকেও কিন্তু এনবিআর কেন্দ্রীয় প্রজ্ঞাপন জারি করেছিল আলু এবং পেঁয়াজের ক্ষেত্রে। সেটার প্রভাব কিন্তু বাজারে এখনো পড়ে না, যদিও পড়তে কিছুদিন সময় লাগবে, এখানে যারা ব্যবসা সংশ্লিষ্ট তারা বলেছিল। কিন্তু আমরা যদি অতীত অভিজ্ঞতা দেখি, যে কোনো পণ্যের শুল্ক বাড়ানোর যদি বৃদ্ধি পায়, বা আন্তর্জাতিক বাজারে যদি কোনো কিছু বৃদ্ধি পায়, সঙ্গে সঙ্গে কিন্তু রাতারাতি এই প্রভাবটা পড়বে। ঠিক এমনটা অভিযোগ করছেন এখানে যারা বাজার করতে আসছে। তারা বলছে পণ্যের দাম দেশে বা আন্তর্জাতিকভাবে যখনই বাড়ে, সঙ্গে সঙ্গে বাজারে তার প্রভাব পড়ে, বাড়তি অর্থ গুনতে হয় ভোক্তা সাধারণকে। কিন্তু সরকার যদি শুল্ক কমায় বা আন্তর্জাতিক বাজারে যদি দাম কমে, সেটা প্রভাব কিন্তু ব্যবসায়ীরা সঙ্গে সঙ্গে দিতে চায় না, এবং এটাকে বাড়তি মুনাফার একটা প্রবণতা বলছেন। এর পাশাপাশি চালের দাম সপ্তাহের ব্যবধানে বলা যায় কেজিতে 1 থেকে 1.5 টাকা বৃদ্ধি হয়েছে, বস্তায় প্রায় 50 থেকে 100 টাকা বৃদ্ধি হয়েছে। এর পাশাপাশি ইলিশের দামটাও এখনো নাগালে আসে না। গরুর মাংস, খাসির মাংস যে আগের মতো 750, এবং খাসির মাংস 1100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যদি এক কথা আপনাকে বলা হয়, সেক্ষেত্রে সপ্তাহের ব্যবধানে সুখবর দিচ্ছে না মুরগি, ডিম এবং চালের দাম, পাশাপাশি মাছ মাংসের দামও চড়া। মূলত এই ছিল রাজধানী বাজারের পরিস্থিতি দেখে সবশেষ। শাহিদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি সিলেটের, সেখান থেকে জানাবেন সহকর্মী রানা মজুমদার। রানা, আমরা যেমনটি ঢাকার চিত্র শুনছিলাম যে ডিম সহ আলু, পেঁয়াজ এবং মাছ মাংসের দামও চড়া রয়েছে, আপনি সেখানে সিলেটের বাজার দর কেমন দেখছেন? দেখুন, পরিবর্তিত যে পরিস্থিতি আসলে বর্তমানে বিরাজ করছে, সেই পরিস্থিতিতেও আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার কিংবা মাছ মাংসের যে বাজার রয়েছে, সেখানে কিন্তু এখনো অস্থিরতা বিরাজ করছে। আমরা সকালে এসেছি এই বাজারটিতে। এটি হচ্ছে সিলেটের মূলত যে লাল দিঘির পার যে বাজার রয়েছে সেখানে। এবং এখানে এসে আমরা যারা বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে এখন কিন্তু যে ব্রয়লার মুরগি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু 180 থেকে 185 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি যে কক মুরগিগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বলছেন যে প্রতি পিস হচ্ছে 220 থেকে 230 টাকা দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি যে লাল মুরগি যেগুলো রয়েছে সেগুলো তারা বলছেন যে প্রতি পিস কিন্তু 600 থেকে 650 টাকা যে পিস সেগুলোতে বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা গরুর মাংসের দামও জানতে চেয়েছিলাম। সেক্ষেত্রে যারা সেখানকার ব্যবসায়ী রয়েছেন তারা জানিয়েছেন যে মোটামুটি গরুর মাংসের কেজি প্রতি কেজি 750 থেকে 780 এই দরে কিন্তু গরুর মাংস বিক্রি হচ্ছে। পাশাপাশি খাসির মাংসের দরটাও জানতে চেয়েছিলাম। সেটি তারা বলছেন যে খাসির মাংস 1000 কিংবা 1050 টাকা কেজিতে কিন্তু খাসির মাংস সিলেটের বাজারে বিক্রি হচ্ছে। পাশাপাশি সবজির বাজারের কথা যদি বলি তাহলে এখনো পর্যন্ত কিন্তু সিলেটে বেশিরভাগ সবজির দামই কিন্তু এখন পর্যন্ত চড়া। এবং ক্রেতারা যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর তারা ভেবেছিলেন যে জিনিসপত্রের দাম অনেকটাই কমবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নাগালের মধ্যে চলে আসবে।
কিন্তু বাজারে আসার পর তারা দেখতে পেলেন যে আসলে চিত্রটা উল্টো, এবং তারা বলছেন যে অনেক ক্ষেত্রেই তারা পত্র-পত্রিকা কিংবা তারা ফেসবুক মাধ্যমে তারা কিন্তু দেখেছেন যে আসলে জিনিসপত্রের দাম কমছে। তবে বাজারে আসার পর তারা যখন চিত্রটি উল্টো দেখতে পান তখন তারা অনেক হতাশা প্রকাশ করছেন, এবং তারা বলছেন যে এক্ষেত্রে নিয়মিত বাজার মনিটরিং করতে হবে এবং জিনিসপত্রের দরদাম হাতের নাগালের মধ্যে নিয়ে আসার দাবি জানিয়েছেন তারা। সিলেট থেকে বাজার পরিস্থিতি এই ছিল আমার কাছে সবশেষ। রানার সঙ্গে থাকুন। এবার যাচ্ছি বগুড়াতে, সেখান থেকে জানাবেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, বগুড়ার বাজার দরের পরিস্থিতি কেমন? যে আমার সহকর্মী রানা মজুমদার যেটি বলছিলেন যে আসলে সিলেটের বাজারের মতো বগুড়াতেও কিন্তু আমি এই বাজারে এসে ক্রেতারা যারা রয়েছেন তারা যেটি অভিযোগ করছেন যে তারা বারবার শুনছেন যে এখানে দাম কমানো হয়েছে, কিন্তু বাজারে আসার পরে তারা চিত্রটি উল্টো দেখছে। তো সেই ক্ষেত্রে আসলে তাদের যে দামের যে পার্থক্যটি তারা দেখছেন সেটি কিন্তু তারা বিব্রত বোধ করছেন, এবং বিক্রেতারাও একই সাথে বলছেন যে আসলে জিনিসপত্রের যেহেতু ওঠানামা করছে শাকসবজির বাজারে, সেহেতু তাদের যে নির্ধারিত দাম কিন্তু সেটি কখনোই প্রতিদিনের জন্য হয় না। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমদানির উপর নির্ভর করে দামটা তারা নির্ধারণ করে থাকে। আপনাকে যদি আমাদের বগুড়ার কিছু পণ্যের কথা বলি, এর মধ্যে মুরগির ডিম যেটি রয়েছে, সেই মুরগির ডিম আপনি জানেন যে গেল সপ্তাহেও যেটি 50 থেকে 52 টাকায় বিক্রি হয়েছিল, এই সপ্তাহে আজকের বাজারে আমি কিন্তু দেখেছি হালি প্রতি ডিম 48 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মুরগির যে দাম, ফার্মের মুরগির যেটি রয়েছে সেই ফার্মের মুরগির দামটি কিন্তু আজকের বাজারে 170 থেকে 175 টাকায় বিক্রি হচ্ছে, এবং সোনালী যে মুরগিটি রয়েছে সেই সোনালী মুরগি 260 থেকে 270 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ বলা চলে যে গেল সপ্তাহের তুলনায় মুরগির দামে কিন্তু 10 থেকে 15 টাকা পর্যন্ত কেজি প্রতি কমেছে। আর বগুড়ায় কিন্তু আপনি জানেন যে ছাত্র আন্দোলনের যে রেস, সেই রেসটি কিন্তু ছাত্ররা যখন তাদের যে মনিটরিং করেছিল সেই মনিটরিং এর সময় কিন্তু তারা বাজার মনিটরিং এ এই গরুর মাংসের দাম কেজি প্রতি 50 টাকা কমাতে সক্ষম হয়েছেন, এবং তারা বর্তমানে বগুড়ায় 700 টাকায় কিন্তু গরুর মাংস বিক্রি হচ্ছে সব জায়গাতে আমরা দেখেছি। আর বগুড়ার যে শাকসবজির বাজার রয়েছে সেই শাকসবজির বাজারে আসলে এখনও তেমন একটা প্রভাব পড়েনি বলা চলে। 5 থেকে 10 টাকা কেজিতে কমেছে, কিন্তু ক্রেতারা যেটি বলছেন যে তাদের নাগালের মধ্যে এখনও সেটি আসেনি, এবং সমন্বয়হীনতা যেটি রয়েছে, জেলা প্রশাসনের মনিটরিং এর যে অভাব রয়েছে এবং ভোক্তা অধিকারের যে অভাব, মনিটরিং এর অভাব রয়েছে, তার কারণে কিন্তু এখনো পর্যন্ত বাজারে তেমন প্রভাব পড়েনি। তবে কয়েকটি শাকসবজির ব্যাপারে যদি আপনাকে জানিয়ে রেখি যে আলুর দামে কিন্তু 5 টাকা কমেছে, পেঁয়াজের দামেও কমেছে প্রায় 10 টাকার মতো। অর্থাৎ পেঁয়াজ গেল সপ্তাহে যেটি 120 টাকায় বিক্রি হচ্ছিল সেটি কিন্তু 110 টাকা থেকে 115 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এটি বলছিলাম আমি এলাকার যে বাজার রয়েছে খুচরা বাজার, সেই এলাকার খুচরা বাজারের কথা। এছাড়া আপনাকে যদি পাইকারি বাজারের কথা বলি, সেই পাইকারি বাজারেও কিন্তু আমরা খোঁজ নিয়েছি। সেই পাইকারি বাজারেও দেখা গিয়েছে যে খুচরা বাজারের তুলনায় 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। তো আসলে বগুড়ার সার্বিক যে বাজার পরিস্থিতি ছিল, এই ছিল আমার কাছে সর্বশেষ বাজার পরিস্থিতি। আসলে ঢাকা, সিলেট এবং বগুড়া থেকে বাজার পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।